সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের অনুশীলনীর 7 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে 4টি বিন্দুর স্থানাঙ্ক a-1 1, b হচ্ছে 2-1, c হচ্ছে 0-3 এবং d হচ্ছে 3-3 বিন্দুগুলো দ্বারা গঠিত। এখানে 4টা বিন্দু দেওয়া আছে, 4টা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করে এখানে মূলত কাজ করব। তো যেহেতু এ বি সি ডি মিলে একটা চতুর্ভুজ হবে, তাহলে আমরা প্রথমে আগে লিখে নিব যে চিত্রে এটা সমাধান করার জন্য প্রথমে আমরা লিখব হচ্ছে চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ। ঠিক আছে, চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ। চতুর্ভুজটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু যথাক্রমে শীর্ষবিন্দু। আমরা যদি চিত্রটা খেয়াল করি, আমরা একটা চতুর্ভুজ এখানে অঙ্কন করছি। সকাল বাজে আমি একটা চতুর্ভুজ অঙ্কন করছি যে এ বি সি ডি। ঠিক আছে, যে চতুর্ভুজটা অঙ্কিত হয়েছে এখানে যথাক্রমে এর মান হচ্ছে -1 1, বি এর মান হচ্ছে 2-1, সি এর মান হচ্ছে 0-3 আর ডি এর মান হচ্ছে 3-3। ঠিক আছে, শীর্ষ সবগুলো আমরা এখানে লিখব। ঠিক আছে, আর আমি এটা গ্রাফ পেপারে মানে যেগুলো প্লাস প্লাস মান প্লাস প্লাসের দিকে, যেগুলো প্লাস মাইনাস সেগুলো প্লাস মাইনাসের দিকে, অর্থাৎ একটা গ্রাফ পেপারকে আমি 4টা ভাগে বিভক্ত করছি। একটা হচ্ছে ও এক্স অক্ষ, একটা হচ্ছে ও ওয়াই অক্ষ, একটা হচ্ছে ও এক্স প্রাইম, আর একটা হচ্ছে কি ও ওয়াই প্রাইম। ঠিক আছে, এবার চিত্রটা আঁকলাম, এখন এর মানগুলোকে লিখব। 4টি শীর্ষবিন্দু এ সমান সমান -1 আর হচ্ছে কি 1, আর বি সমান সমান হচ্ছে 2-1, সি সমান সমান হচ্ছে 0-3, ডি সমান সমান দিয়ে মান লিখলাম হচ্ছে 3-3। ঠিক আছে, এই মানগুলো নিয়ে দেখলাম যেটা এটা কি মানে এই যে এ বি সি ডি। সুতরাং এ বি সি ডি কি একটি চতুর্ভুজ ক্ষেত্র। তো এ বি সি ডি চতুর্ভুজ ক্ষেত্রের সূত্র লিখতে গেলে সূত্রটা আমরা এরকম আমরা লিখে নিই। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্রটা একটু মনোযোগ সহকারে সূত্রটা দেখতে হবে। সূত্র যদি দেখে থাকো তাহলে অনেকেই মানে খুব সহজে অঙ্কটা বুঝতে পারবে। সূত্রটা হচ্ছে এরকম, যেমন আমি এখানে এর মান হচ্ছে -1 এবং 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে ধরবো হচ্ছে x1, এটাকে ধরবো হচ্ছে y1, এটাকে ধরবো x2, এটাকে ধরবো y2, এটাকে ধরবো x3, এটাকে ধরবো y3, এটাকে ধরবো x4, এটাকে ধরবো হচ্ছে y4। ঠিক আছে, মানগুলো হচ্ছে এইভাবেই আমরা মূলত অঙ্ক করার ক্ষেত্রে আমার এইগুলো কাজে লাগবে। তাই সাজানোর জন্য আমি প্রথমে আগে এইভাবে লিখে নিই। যেমন এর যে মানটা আছে, এর মানটা আমরা এইভাবে লিখবো, এর এই মানটা হচ্ছে x1, এটা হচ্ছে কি y1। তাই আমি আগে এইভাবে লিখি যে x1, হচ্ছে কি y1, আর বি সমান সমান হচ্ছে x2 y2, আর সি সমান সমান হচ্ছে x3 y3, আর ডি সমান সমান হচ্ছে x4 এবং কি y4। ঠিক আছে, এগুলো লেখার পরে ক্ষেত্রফলটা লেখার সময় আমার সূত্রটা এরকম লিখতে হবে। প্রথমে থাকবে হচ্ছে হাফ, তারপরে এবার একটা আমরা টান দিব। টান দিয়ে প্রথম যে সূত্রটা লিখবো এটা হচ্ছে x1, এর সাথে লিখবো হচ্ছে y1,
অর্থাৎ x1 উপরে লিখে হচ্ছে x1, পরে লিখব হচ্ছে x2, পরে লিখব হচ্ছে x3, পরে লিখব হচ্ছে x4, মানগুলো লিখলাম। আর নিচে দিকে লিখব হচ্ছে y এর মানগুলো, অর্থাৎ দ্বিতীয় সারি যেগুলো আছে। তাহলে প্রথমে লিখব এখানে 1, তারপর লিখব হচ্ছে -1, তারপর লিখব হচ্ছে 3, তারপর লিখব হচ্ছে আরও 3, এবং সর্বশেষে আবার x1 y1 দুইটা আসবে। এই যে x1 এবং y1, অর্থাৎ -1 আর হচ্ছে কি 1। তাহলে আমি সাজালাম কীভাবে? আমি যদি সাজানোটা আবার খেয়াল করি, প্রথম হচ্ছে এনে x1, x2, x3, x4, আবার y1, y2, y3, y4, আর সর্বশেষে কি x1, y1। ঠিক আছে, এটা লিখলাম, এটা হচ্ছে বর্গ একক। ঠিক আছে, আমরা এখানে লিখলাম হচ্ছে এটা একটা বর্গ একক। এবার হচ্ছে গুণ করার পালা। তো গুণ করব কিভাবে? প্রথমে হাফ হাফের মধ্যে থাকবে, হাফের কোনো কাজ করব না। ঠিক আছে, হাফের কোনো কাজ করব না। তো এই গুণ করার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এরকম। আমরা যদি আগে সূত্রটা লিখে নিই, সূত্রটা প্রথম হচ্ছে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 প্লাস x4 y1। আচ্ছা, এবার দেব হচ্ছে মাইনাস x2 y1 প্লাস x3 y2 প্লাস, সূত্রটা একটু বড়, y3 x4 প্লাস x3 y2। এই সূত্র লেখার পর আমি সহজে কি এখানে মানগুলো এখন খুব সহজে বসাই দিতে পারবো। ঠিক আছে, এবার আমি এখানে মানগুলো বসাবো। তো প্রথমে হাফ হাফের মতোই থাকবে, মান যদি বসাই দিই, তো এখানে x1 এর মান হচ্ছে -1 ইন্টু হচ্ছে আরও -1 প্লাস x2 এর মান হচ্ছে 2, y3 এর মান হচ্ছে 3 প্লাস আবার x3 এর মান হচ্ছে 3, ঠিক আছে, এবং y1 এর মান হচ্ছে 3 প্লাস x4 এর মান হচ্ছে 0 এবং y1 এর মান হচ্ছে 1। এইগুলো একটা পড়ব, আবার মাইনাস দিয়ে আবার ওইখানে আবার এই মানগুলো লিখে দেব। x2 মান হচ্ছে 1, 1 ইন্টু 2 প্লাস -1 ইন্টু হচ্ছে 3, ঠিক আছে, প্লাস 3 ইন্টু 0 আর প্লাস 3 ইন্টু -1। ঠিক আছে, এবার আমরা সবগুলো গুণ করে আস্তে আস্তে লিখতে থাকবো। তাহলে প্রথমে থাকবে হচ্ছে হাফ, প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, শুধু 1, 3 দুগুণে 6, 3 থেকে 9, 0 দিয়ে একের সাথে গুণ করলে 0, ব্র্যাকেট তুলে দিই, ব্র্যাকেটে কোনো কাজ নাই, মাইনাস এইখানে হচ্ছে থাকবে হচ্ছে 2, এখানে থাকবে হচ্ছে 2 কি 2, ঠিক আছে, -2, মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে হচ্ছে +3, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 0 0, এখানে থাকে হচ্ছে -3, মাইনাস মাইনাস হচ্ছে +3। এবার আমরা যোগ বিয়োগ করে দেখব কত থাকে। পরবর্তী লাইনে লিখব হচ্ছে হাফ, যোগ করি প্লাসগুলা, তাহলে হচ্ছে 3 3 6, 6 আর 9 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21, 21 আর 1 হচ্ছে 22, 22 বিয়োগ শুধু 2, 22 থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে 20। তাহলে লিখতে পারি হাফ কোন হচ্ছে কি 20, 2 দিয়ে 20 এর ভাগ হচ্ছে 10, তার মানে কি টোটাল হচ্ছে 10 বর্গ একক।
প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, আমি এখানে সূত্র প্রয়োগ করে অঙ্কটা করলাম। সূত্র ছাড়া অন্য নিয়মে অঙ্ক করা যায়, তো সূত্র প্রয়োগ করে অঙ্কটা করলে অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি অঙ্কটা বুঝে থাকেন এবং ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।